গাজরের হালুয়া তৈরি করার জন্য কড়াইয়ে চলে গেল প্রথমে ঘি, এরপরে দিয়ে দেব এলাচ, তারপরে চলে যাবে তেজপাতা, এরপর আমি কোরানো গাজরটা এই ঘিয়ের মধ্যে ঢেলে দেবো। এরপর এই গাজরটাকে এখন কিছুক্ষণ নাড়তে থাকবে। একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়বো, হালকা সেদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিই। দেখুন ঢাকা খুলে একবার নাড়ছি, নাড়তে নাড়তে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। গাজরটা যতক্ষণ না গাজরের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভালো করে হবে শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, তলায় ধরতে লাগছে। এরকম অবস্থায় আমি দুধটা ঢেলে দেবো। গাজর মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। 15 মিনিট ধরে আমি নেড়েছি গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে। দুধটা ঢেলে দেওয়ার পরে আমি একটু গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে যা দেখে নিই কি অবস্থা আছে। দুধটাও শুকিয়ে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এই খোয়াটা দিয়ে দেব। খোয়াটা আমি ভালো করে গ্রেট করে রেখে দিয়েছি। এর মধ্যে খোয়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার সঙ্গে চিনিটাকেও দিয়ে দেবো। এটা অনেকক্ষণ ধরে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিই, তারপর দেখাচ্ছি। চিনিটা আর খোয়াটা মেশানো হয়ে গেছে, আর চিনি দিয়ে জল বেরোচ্ছে। এই জলটাকে আমার ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেইগুলো। তারপর এটাকে এখন ভালো করে আমাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নেড়ে নেড়ে শুকিয়ে আসলে তারপর সেটা রেডি হবে গাজরের হালুয়া। 10 মিনিট নাড়ার পরে আমার শুকিয়ে গেছে পুরো এবং রেডি হয়ে গেছে আমার হালুয়া।